এটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাআকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়াতাসিমু বিল্লাহ। তোমরা সালাত কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দৃঢ়তা অবলম্বন করো। তার মানে হলো যারা সালাত আদায় করছো, সালাত আদায় করার পরপরই তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যাকাত আদায় করা। যদি যাকাত প্রদান না করে, এই রকম সালাত আদায় করে কপালে ঠুকা দিতে দিতে কপালে দাগ ফেলাইলেও এই ব্যক্তির জন্য সালাত কোনো উপকার দেবে না, যদি সালাতের পাশাপাশি যাকাতের হক ঠিকমতো আদায় না করে। এটা গেল 2 নম্বর গুরুত্বের কথা। আর পবিত্র কোরআনের যত জায়গায় আপনারা দেখবেন যে আল্লাহ বলেছেন যে ফাআকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, যেখানেই আল্লাহ এই কথাটা বলেছেন যে সালাত আদায় করো, সালাত কায়েম করো, তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদান করো, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। তার মানে একজন মুসলিম যদি কালেমা শাহাদাত পড়ার পরে কালেমায় শাহাদাতের সাক্ষী দিল, এরপরেই তিনি সালাতে দাঁড়িয়ে গেল। এখন সালাত আদায় করছেন, 1 বছর সালাত আদায় করলেন, সালাত আদায় করতে করতে সামনে বছরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। যখনই সামনে বছর হয়ে গেল, 1 বছর যখন পূর্ণ হয়ে গেল, নিসাব পরিমাণ যাকাতের মালিক হলো। নিসাব পরিমাণ যাকাতের মালিক হওয়ার সাথে সাথেই এই নামাজিকে আগে ভাগে যাকাতের হক আদায় করতে হবে। যাকাত, সালাতের পাশাপাশি যাকাত। যাকাত ছাড়া যারা নিসাব পরিমাণ মালিক হয়ে যাকাত দেয় না, কিন্তু শিক্ষা সফরের অভাব হয় না, মাসে 2-4-10টা সফর ঠিকই দিচ্ছেন, এরপরে বাড়িতে খাওয়া দাওয়ার ধুমধাম ঠিকই চলছে, মক্কাতে হজও করে আসতেছি, কিন্তু যাকাত আদায় করছি না, আপনার 1 পয়সা কোনো ইবাদতের মূল্য আল্লাহ দিবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাকাত। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যাকাতের যে ভয়াবহতা, যাকাতের যে গুরুত্ব আমরা শুনতেছি, এখান থেকে কি আমরা এটুকু উপলব্ধি করতে পারি না যে যাকাত ছাড়া ইসলামে কোনো ঠাঁই নাই? যাকাত ছাড়া ইসলামে কি নাই? ঠাঁই নাই। আমার পোশাক যত সুন্দরী হোক, আমার চেহারা যত সুন্দরী হোক, আমার বংশ যত বড়ই হোক, আমার ক্ষমতা যত বড়ই হোক, যদি আমি যাকাত না দেই, বিষাক্ত সাপের ছোবল থেকে কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না। 3 নম্বরে আমি আপনাদের সামনে যাকাতের গুরুত্ব সম্পর্কে যে হাদিসটি পেশ করতে চাই, সেটি হলো বিশ্বনবীর একটি প্রসিদ্ধ হাদিস। মুআজ